জামালপুরের যমুনা পরিবহনের একটি বাসে শিশু সন্তানকে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ করেছে ভুক্তভোগী এক নারী। জামালপুরের বক্সিগঞ্জের যমুনা পরিবহনের একটি বাসে শিশু সন্তানকে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ তুলে চাঞ্চল্য সৃষ্টি করা সেই নারী শেষ পর্যন্ত নিজের অভিযোগকে মিথ্যা বলে স্বীকার করেছেন। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, বাসের মালিক পক্ষ ও অভিযুক্তকারীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গোপন সমঝোতা করেই তিনি এই অভিযোগ থেকে সরে এসেছেন। অভিযুক্তকারী আলপনা আক্তার শেরপুরের শ্রীবদ্দী উপজেলার কর্ণচূড়া এলাকার বাসিন্দা। আলপনা আক্তার প্রথমে বলেন, আমি মোসাম্মদ আলপনা আক্তার। আমি আজকে ঢাকা থেকে বাইপাস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যমুনা এক্সপ্রেস দিয়ে। ওইখানে আমার মামা আমাকে গাড়িতে উঠাই দিয়েছিল। দেওয়ার পরে আমি তো চিনি না, উনি আমাকে বলছিল যাতে সুপারভাইজারদেরকে বলে দিয়েছিল ভালো একটা গাড়ি দেখে দিতে। আমি তো ওইখানে লিস্টটা চিনি না। তারপরে আসলাম আনুমানিক 8টা কি 8:15টার সময় আমরা ওইখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে উনি সুপারভাইজার বলতেছে যে, আমি বললাম নামি, পরে বলতেছে যে নামার দরকার নাই, আপনি থাকেন বাকি আমি আপনাকে একটা গাড়ি নিয়ে এসে আচ্ছা ঠিক আছে তাহলে যান। পরে ছেলে আবার বলছে আপনি ছেলেকেও দেন সাথে। আমি না, ছেলেকে দেওয়া যাবে না। তোর কোনো সমস্যা নেই, মজা কিনা দেবেন না, যেহেতু পরিচিত পূর্ব পরিচিত মা আমার আগে বলে দিছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে যান। পরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ছেলেকে তো নিয়েই গেছে। নিয়ে যায় 5-6 জন আমার কাছে আসছে। আসার পরে বলতেছে যে আমরা যা বলবো তা যদি না শোনো তাহলে তোমার ছেলেকে দেওয়া যাবে না। কিন্তু আমার ছেলেকে কোথায় নিতেন? আমার ছেলেকে তো অটো বললেন, অটো নিয়ে আসবেন, নিয়ে গেছেন, এরকম তো কথা ছিল না। পরে বলতেছে এখন আমরা যা বলবো তা না শুনলে অনেক খারাপ হবে। আমি বলছি যে আমি কি শুনবো আপনাদের কথা? পরে বলতে আমরা যা বলবো তাই করবেন, আমি কিছু করতে পারবো না। তারপরে তারা আমাকে 5-6 জন ছিল তো, অনেক পাড়াপাড়ি জোর জবরদস্তি করে আমাকে মানহানি করছে। আর প্লাস আমি তাদের সাথে অনেক বাজার জন্য অনেক চেষ্টা করছি, চিৎকার করার চেষ্টা করছি। তারা আমার মুখ ধরে রাখছিল, আমি চিৎকার করতে পারি নাই। তবে অনেক ঝাপাঝাপি করছি, কিন্তু কোনো কাজ হয় না। তারা আমাকে এমন নির্মমতার পরিচয় দিছে যে আমি কিভাবে ভাষায় প্রকাশ করব। আমি দেশবাসীর কাছে, শেরপুর জেলা প্রশাসনের কাছে বলতেছি যে আমার সাথে যে নিকৃষ্ট কাজটা হয়েছে, পরবর্তীতে যাতে এরকম কাজ আর কারোর সাথে না হয়, আমরা মা বোনেরা যাতে সমাজে ভালোভাবে চলতে পারি। নিচের এলাকার গাড়িতে উঠে যদি আমরা নিরাপত্তা না পাই, তাহলে আমরা নিরাপত্তা কোথায় পাবো? এর জন্য আমি একটা সুষ্ঠু বিচার আবেদন করতেছি। আমি বেশি কিছু বলতে চাই না। গত বুধবার ঢাকা থেকে আসার পথে তিনি অভিযোগ তুলেন যমুনা পরিবহনের একটি বাসে সুপারভাইজার পাখি সহ 5-6 জন তার সন্তানকে জিম্মি করে তাকে গণধর্ষণ করেছে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা শেরপুরের আখের বাজার এলাকায় বাসটি আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। বাসটি জব্দ করার কয়েক ঘন্টার পরই ঘটনার নাটকীয় পরিবর্তন ঘটে। আলপনা আক্তার সাংবাদিক ও স্থানীয়দের কাছে স্বীকার করেন, না, এটা ওরকম কোনো পর্যায়ে যায়নি। আমি রাগান্বিত হয়ে বলছিলাম। এটা কার সাথে রাগান্বিত হয়ে বলছিলেন? স্টাফের সাথে। স্টাফ কি পাখি নাকি? হ্যাঁ, পাখি আর কয়েকজন ছিল। কয়েকজন বলতে কি স্টাফ তো থাকে 3 জন একটা গাড়িতে, কিন্তু এটা কি ওরা 3 জন নাকি আরো কেউ ছিল ভাই? রাগান্বিত যে হয়েছেন যে আপনি বললেন, এটা কি নিয়ে আসলে রাগান্বিত? এটা কি বলবেন কি? এমনি ভাড়া নিয়ে এক পর্যায়ে আচ্ছা, এখন এই যে আপনার একটা কথার উপরে একটা সুনামধন্য প্রতিষ্ঠান যমুনা সার্ভিস, এটা তো অনেক সম্মান ক্ষুণ্ণ হয়েছে। সেই হিসেবে যাত্রীরা তো মন খারাপ করছে যে যাত্রী হয়রানি করে মহিলা মানুষের গায়ে হাত দেয়। তো এটা আসলে আপনি একটু ক্লিয়ার করে বলে দেন যে সবার উদ্দেশ্যে যে আসলে বিষয়টা ওরকম না, বা কিছু একটা আপনি একটু নিজের মুখে বলেন। বিষয়টা ওরকম ছিল না, রাগান্বিত হয়েছিলাম তাই বলছিলাম সব ঠিক আছে। আচ্ছা, এমনি কি কোনো রেশারেশি নেই তো আপনার যমুনা গাড়ির প্রতি? না, গাড়ির প্রতি আমার জিজ্ঞাসা দিতে হবে। স্টাফের সাথে একটু ঝগড়া হয়েছিল, ঝামেলা হয়েছিল তাই। আচ্ছা, বাসের ভাড়াকে কেন্দ্র করে সুপারভাইজারদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। সেই রাগের মাথায় তিনি ধর্ষণের মতো ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ তুলেছিলেন। তবে এই আকস্মিক ভুল পাল্টানো নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ ও রহস্য দানা বেঁধেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র জানায়, বিষয়টি দামাচাপা দিতে বাসের মালিক পক্ষ ও অভিযুক্তকারীদের স্বজনরা এই নারীর সঙ্গে বড় অঙ্কের অর্থের বিনিময়ে
রফা করেছেন। মূলত এই গোপন সমঝোতার মাধ্যমে তিনি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হ্যাঁ, আমি আমার ভাগ্নিকে আমি বক্সিগঞ্জের যমুনা এক্সপ্রেস যমুনা গাড়িতে উঠাই দেওয়ার জন্য সকাল 5:05 আমি আমার ভাগ্নিকে নিয়ে এই গাড়িতে আমরা দুজন উঠি বক্সিগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমি টাঙ্গাইল নেমে যাই ভাগ্নিকে এই যমুনা গাড়িতে দিয়ে সুপারভাইজারকে ভাড়া দিয়ে আমি সুন্দরভাবে বলে দিই যে সে ভাইডাঙ্গা যাবে, সে গাড়ি চিনে না, আপনি বক্সিগঞ্জ স্টপেজে তাকে নামায় দয়া করে একটা অটোতে উঠাই দেওয়ার জন্য আমি তাকে বলি। সুপারভাইজারের কাছে আমি দায়িত্বটা যত্ন সহকারে আমি তাকে বলে দিয়েছিলাম, কিন্তু সে এটা না করে, দায়িত্ব সে পালন না করে, সে তার সরলতার সুযোগ নিয়ে তাকে তার স্টাফ সহ গাড়ির ভিতরে তার ছেলেকে বাইরে বের করে দিয়ে তার উপরে সে দর্শনের মতো একটি স্পর্শকাতর বিষয়কে ব্যক্তিগত আক্রোশ মেটানো বা অর্থ উপার্জনের ডাল হিসেবে ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা। স্থানীয় বাসিন্দারা বলেছেন, এমন মিথ্যা নাটকের কারণে সমাজে প্রকৃত নির্যাতিত নারীরা ভবিষ্যতে আইনি সহায়তা পেতে বাধার সম্মুখীন হবেন। মানুষ এখন থেকে সত্যিকারের ধর্ষণের ঘটনাকেও সন্দেহের চোখে দেখবে। তারা এই নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বলেন, স্থানীয় জনতা বাসটি আটক করে খবর দেয়, পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনাস্থল বক্সিগঞ্জ এলাকায় হওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিষয়টি বক্সিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। এই বিষয়ে বক্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মকবুল হোসেন বলেন, এই ঘটনা এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাক্ষেপে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।